সাকিব ভাই এমন একজন মানুষ, ধরো উনি একটা অনেক মানে অনেক কিছু ওনাকে নিয়ে মানুষ বলে। আমি শুধু চিন্তা করি, ধরো আমাকে নিয়ে যখন নেগেটিভ 2-3টা কথা হয় আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় আমি এটা বলবো, কারণ আমি তো জানি এটা সত্য না, বা আমি তো জানি যে সে এটার এই উত্তর আমার প্রকৃতির কাছে মানুষ আছে। না। বাট একটা মানুষের কতটা ধৈর্য হলে সে এত কিছু তাকে নিয়ে হয়, কখনো ট্রল হচ্ছে, কখনো একদম পজিটিভ, চুপ। কখনো নেগেটিভ, একটা বাক্য নাই তার, সে কখনো কোনো স্টেটমেন্ট দেয় না। অসম্ভব, মানে আমি নিজে মাঝে মাঝে বলি যে আমাদের তার কাছ থেকে একদমই দেয় শেখা না। উচিত। কিন্তু একবার কিন্তু তিনি গিয়ে একটা কথা বলেছিলেন যে আমরা বলি বোবার কোনো শত্রু নেই, কিন্তু বোবারই শত্রু বেশি, কারণ সে কিছু বলছে না। তো বলছে না। আমি এবার চাইবো যে উনি কিছু বলুক, হ্যাঁ, কারণ আমরা একটা আমি একটা আমি এটা স্টেটমেন্ট নিয়ে চাই জানতে চাই। তার কাছ এবং থেকে। আমার আরেকটা জিনিস আমার খুব মানে আমার কাছে মনে হয়, আমি জানি না, সবকিছুই যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যখন এরকম কোনো কেউ তার ফ্যামিলিতে নতুন সদস্য আসে, সে খুব সুন্দর করে এটা জানায়। বিশেষ করে তুমি যদি বাইরের দেশে দেখো, বাইরের কান্ট্রিতে যখনই কোনো এরকম আলিয়া ভাট যখন বাচ্চা হয়েছে, দুজনই কিন্তু ছবি পোস্ট দিয়েছে, কখনো তারা ছোট বাচ্চার পায়ের ছবি বা একটা নেম প্লেটের মতন একটা করে দেয়। এটা কিন্তু বিদেশে প্রচুর হয়। বাংলাদেশেই আমি জানি না কেন এত লুকোচুরি হয়। মানে মানে বিয়ে এবং সন্তান এই ব্যাপারগুলোকে বাংলাদেশে না মানে ইটস লাইক বাচ্চা এ ট্যাবু বানিয়ে হওয়ারও প্রায় ফেলেছে। 2-3 বছর পরে গিয়ে কেন জানতে হয়, এবং হ্যাঁ। সেই জানাটাও যে খুব সুন্দরভাবে হয় সেটা না, সেই জানাটাও দেখা যায় অনেক কন্ট্রোভার্সি থাকে। তো আমার কাছে মনে হয় যে না, এটা ঠিক না। আমার মনে হয় একটা বাচ্চা পৃথিবীতে আসতেছে, এইটা খুব আনন্দের, এটা এটা ওই বাচ্চাটার হক যে সে যে আসছে, তার বা প্যারেন্টস সে যে যদি ডিজার্ভিং তার প্যারেন্টস ফ্যামিলির যদি কাছে। আসলে এরকম পাবলিক ফিগার হয় এবং এটা নিয়ে যদি অনেক কন্ট্রোভার্সি শুরু হয় যে হ্যাঁ উনি কি প্রেগনেন্ট, না উনি তো প্রেগনেন্ট না, হ্যাঁ বাচ্চাটার বাবা সাকিব খান, সাকিব খান তো আবার এই মন্তব্য করলেন, এই যে এরকম একটা, হওয়া এইটা উচিত না না। ওই বাচ্চাটা ডিজার্ভ করে না। তো আমার মনে হয় যে যেটাই হোক সেটা দুই পক্ষ থেকে আসলে আমার মনে হয় ভালো। এক পক্ষ থেকে এসছে, কনগ্রাচুলেশন, তাকে তাকে অভিনন্দন জানাই। আমি আই এম সো এক্সাইটেড এবং আমি দেখতে চাই খুব শীঘ্রই একটা ফুটফুটে বাচ্চা। বাট আমি চাই বোথ সাইড থেকে আসলে যেসব প্রশ্ন উঠছে এটা হয়তো বন্ধ হবে। বাট তুমি যাকে কংগ্রাচুলেশন করলে তার যে বিরোধী দল বলবো অর লাইক না, বিরোধী দল কিছু নেই, তুমি তো অপু বিশ্বাসের কথা বলছো। রাইট, আমি অপুর কথা বলছি যে তার সাথে তো তোমার খুবই ভালো না, সম্পর্ক। অপুদের সাথে আমার ভালো সম্পর্ক এখনো আছে, আজীবন থাকবেন, কারণ আমার ইন্ডাস্ট্রিতে দেখা কিছু ভালো মানুষের মধ্যে তাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের বিবাদ, অনেক ধরনের কথা চিন্তা ভাবনা মানুষের থাকতে পারে, কিন্তু আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি। বিশেষ করে গত কয়েক বছরে একজন নারী হিসেবে আমি একজন নারীকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। অনেক আমাদের একসাথে অনেক কাজ করা হয়েছে, ট্যুর করা হয়েছে। দেখো, একটা মানুষকে নিয়ে দ্বিমত থাকতে পারে, তার কথাবার্তা নিয়ে অনেকের অনেক ধরনের দ্বিমত থাকতে পারে, কারো পছন্দ নাও হতে পারে, সামটাইমস হয়তো আমারও না হতে পারে, কিন্তু আমি দিন শেষে আমি একজন নারী। আমি একজন নারীকে যখন কাছ থেকে দেখেছি, তার সাফারিং দেখেছি, তার স্ট্রাগলিং দেখেছি, তার যুদ্ধটা দেখেছি, তার আমি আমি হেরে যাওয়া বলবো না, তার ভালোবাসার মানুষটা সাথে তার যে টানাপোড়েন সেটা দেখেছি, তার সুন্দর সংসারটা ভেঙে যেতে দেখেছি। ক্রুশিয়াল একটা সময় ছিল কিন্তু। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। অনেক কিছু আমরা আসলে কাছ থেকে দেখি যেটা আমরা বাইরে বলতে পারি না। যেমন এখন অনেক কথা আমার বলতে ইচ্ছা হয়েছিল, আমি বলতে পারিনি। হ্যাঁ, আমরা পারি না বলতে, একটা সম্মানের জায়গা থেকে বা আমাদের ইন্ডাস্ট্রির একটা মানে সদস্য হিসেবে আমরা অনেক কথা বলতে পারি না, ডেফিনেটলি আমরা অনেক কিছু বলতে পারি না। কিন্তু আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি গত কয়েক বছরে। সে জায়গা থেকে আমি বলবো তার মতো অসাধারণ মা, তার মতন এরকম নারী খুব আমাদের দায়িত্বশীল একজন খুব কম আছে যার সহ্য ক্ষমতা এত। বাবা আমার মনে হয় গন্ডারের চামড়া।